সেলফি হচ্ছে কেন? সেলফি হবে না? সেলফি হবে? আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মক্কা নগরী, মহানবীর দেশ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক জাবালে নূর। আপনারা জানেন জাবালে নূরের যে হেরা গুহা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 40 বছর বয়সে এখানে ধ্যানে নিমগ্ন থাকতেন এবং এখানে ধ্যানে নিমগ্ন থাকা অবস্থায় তার 40 বছর বয়সের সময় পবিত্র কোরআন এখানে অবতীর্ণ হয়। সুদীর্ঘ 23 বছর যাবৎ কোরআন অবতীর্ণ হয় এবং এখানে 10 বছর এবং পরবর্তীতে কাফেরদের নির্যাতনে চলে যায় মদিনায় আবার 13 বছর, সুদীর্ঘ 23 বছরে কোরআন অবতীর্ণ হয়। এখানে সর্বপ্রথম ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, এই সূরা আলাক অবতীর্ণ হয়। এই সেই ঐতিহাসিক জাবালে নূর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাবালে নূর, এই যে এটাও জাবালে নূর এবং এটাও জাবালে নূর। এইটা আমরা ধারণা করতেছি যে জাবালে নূরকে কেটে মাঝখানে রাস্তা হয়েছে, এখন জাবালে নূর দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এই যে আমি দাঁড়িয়েছি, আমার ডান পাশে জাবালে নূর যেটা হেরা গুহার অংশ এবং আমার বাম পাশে জাবালে নূর, এটা হেরা গুহার অংশ নয়। এই যে আমি দাঁড়িয়ে আছি কবুতরগুলো, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে একটি রাস্তার মতো দেখা যায়। ওই রাস্তা দিয়ে উপরে উঠলেই হেরা গুহা দেখা যায়। আমাদের পক্ষে এত দূরে গিয়ে হেরা গুহায় ওই পাহাড়ের সিঁড়ি দিয়ে হেরা গুহায় উঠে হেরা গুহা দেখা দুষ্কর। আমাদের সাথে ছেলেপেলে আছে, বাচ্চা কাচ্চা আছে, আমাদের নামাজের সময় পার হয়ে যায়। এমনভাবে সবাই করি আমরা আসি। হ্যাঁ, চলে যাও, তোমরা চলে যাও। সব এইভাবেই আমরা সবাই ঘুরে আসছে। আমরা আপনাদের জন্য শুভকামনা করছি। সেই পর্যন্ত ভালো থাকেন, পরবর্তী আপডেটের অপেক্ষা থাকেন। আসসালামু আলাইকুম।